জীবনের ফার্স্ট টাইম নাগেটস কোরিয়ান নুডলস খেতে এসে যে এরকম একটা পরিস্থিতির শিকার হব সেটা কখনোই ভাবতে পারিনি। তো আজকে আমরা সবাই মিলে চেয়েছিলাম কোরিয়ান নাগেটস নুডলস খাবো, তাই সবাই মিলে রান্না করতে আসলাম। রাত বাজে এখন প্রায় 9টা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই প্রান্তিস ব্লগ। সবাইকে প্রান্তিস ব্লগে আবারও স্বাগতম। সবাই কেমন আছেন কাছের এবং দূরের? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো অনেক দিন পরে আবার হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। আর এখন এত গরম পড়েছে, এই গরমের মধ্যে আমরা অনেক দিন ধরেই চেয়েছিলাম যে কোরিয়ান নাগেটস নুডলস খাবো। তো অনেক দিন পরে মানে অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ করলাম। তো আসলে খেতে গিয়ে যে এরকম একটা মানে পরীক্ষার সম্মুখীন হব সেটা কখনোই ভাবতে পারিনি। তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা এই নাগেটস নুডলসটা খেয়েছি। তো এর আগে কখনোই রান্না করা হয়নি আর এর আগে কখনোই খাওয়া হয়নি। তো ভাবছি আজকে সবাই মিলে নাগেটস নুডলসটা রান্না করে খাবো, কিন্তু এই রান্না করতে গিয়ে একটা ঝামেলার শিকার হয়ে গেলাম। তো আজকে আসলে এই নাগেটস নুডলসটা কিভাবে রান্না করতে হয় আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর যদি কারা কারা এই নাগেটস নুডলসটা এর আগে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কার কার কাছে এই নুডলসটা ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো যাই হোক, রান্না করতে গিয়ে আমরা এই যে সবার আগে সয়া সস এবং রসুন, পরিমাণ মতো রসুন এবং নাগেটস নুডলসের মধ্যে হচ্ছে মশলা থাকে। তো এগুলো সব কিছু দিয়ে নুডলসটাকে আগে ভালো করে সেদ্ধ করে গরম পানি দিয়ে দেন, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছে। এখন সব কিছু একসাথে ম্যারিনেট করে এখন চুলার উপরে দিয়ে দিলাম সয়া সস। প্রথমে সয়া সস দেন সর্বপ্রথম হালকা তেল মানে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপরে সয়া সস, রসুন, তারপরে মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে হচ্ছে একসাথে নুডলসটা দিয়ে দিয়েছি। তো এটা রান্না করার আগে অবশ্যই কিন্তু সয়া সস দিতে হবে, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো আসলে এই ফার্স্ট টাইম রান্না, জানি না কেমন হয়। আর রান্না করতে গিয়ে তো মানে সেই, আর এই নুডলসটা মানে হচ্ছে ঝাল নুডলস, ঝাল ছাড়া এই নুডলসটা ভালো লাগে না। তো মরিচ আগে শুকনো মরিচগুলো আগে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেন আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম ঝাল। আর এই ঝাল খাবো তো কোরিয়ান স্পাইসি নুডলস খাবো আর ঝাল খাবো না তা কী করে হয়, তাই আর কি ঝাল প্রচুর পরিমাণে ঝাল দিলাম। এমনিতেই তো প্রচুর গরম, আর এবার লও ঠেলা সামলাও, খেয়ে বুঝবা এবার কিভাবে হয়। তো যাই হোক, রান্না করলাম, জানি না কেমন রান্না হয়েছে। আর ডিম সেদ্ধ করে এটার সাথে ডিম নিয়ে নিয়েছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে আর কে কে খেয়েছেন এই নুডলসটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার বাজারে শেয়ার করে দিবেন। আর সবাই কিন্তু আমার ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।